আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে হাদির জানাজা অনুষ্ঠিত হলো। তার সমাধি দেওয়া হলো কবি নজরুলের পাশে। সে এই কথা নিয়ে আমি পরে কথা বলব কবি নজরুলের পাশে কবর নিয়ে। কিন্তু যে কথাটা মূল বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনূসের আজকে ভাষণ। উনি ডক্টর ইউনূস ওসমান হাদির খুব প্রশংসা করলেন। ওসমান হাদি যে পথ দেখিয়ে গেছে সেই পথে উনি চলার প্রতিজ্ঞা করলেন, দেশকে চালানোর প্রতিজ্ঞা করলেন। বাট ওনার হাতে আছে মাত্র ২ টা মাস। কিন্তু এই যে ওসমান হাদিকে গুলি করার পরে এই যে কয়টা দিন গেল, এত যে অস্থিরতা বিরাজ করছে, সেটা যে কন্ট্রোল করতে পারল না। ওসমান হাদির আসামিকে যে ধরতে পারল না এবং কোনো কঠিন নির্দেশনাও আমরা দেখি নাই ওনার পক্ষ থেকে। এই যে ওসমান হাদি গুলি খাওয়ার পর থেকে এখন পর্যন্ত সেরকম শক্ত কোনো বক্তব্য আমরা ওনার কাছ থেকে দেখি নাই। এবং দেশে যে এরকম বিশৃঙ্খলা মানে হাদি করে যে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, শক্ত হাতে আমরা কোনোভাবে এটাকে দমন করতেও দেখছি না। এবং এইটা আসলে কিভাবে কন্ট্রোল হবে? আ হাদির নাম করে যে উচ্ছৃঙ্খলতা বিরাজ করছে, সেটার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে বা দেশকে শান্ত করার জন্য যে সুন্দর একটা বক্তব্য দেওয়া, সেই বক্তব্য আমরা এই প্রধান উপদেষ্টার কাছ থেকে পাইনি। উনি ওই যে সুন্দর মিষ্টি ভাষায় মানে যে কথাগুলা বলে, এই কথাগুলো দিয়ে তো আসলে এনজিও চালানো যায়, দেশ চালানো যায় না। এই কথাগুলো মানে ১৫ মাস ধরে অনেকেই বলছে যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে এনজিও চলে, দেশ চলে না। দেশকে উনি মানে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। শেষ সীমানায় পৌঁছে দিয়ে এখন উনি হাদির আদর্শে উনি হবে। উনি যে শপথ করেছিল উনি ক্ষমতা নেওয়ার সময়, সেই শপথ উনি পালন করছে। উনি বলছে যে উনার হাতে আলাউদ্দিনের চেরাগ এসে গেছে। আলাউদ্দিনের চেরাগ দিয়ে উনি কি করেছে? দেশকে ধ্বংসের মুখে মানে পৌঁছে দিয়েছে। দেশের ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। এখন কারো জীবন নিরাপদ না। কে কাকে কখন হুমকি দিচ্ছে, কে কাকে কখন আক্রমণ করতেছে, কোথায় কোন ভাঙচুর হচ্ছে, কে ওইটার উস্কানি দিচ্ছে, এইসবই হচ্ছে এখন কাজকারবার বাংলাদেশে।